বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর পায়া দিয়ে নেহারি রেসিপি। এটাকে নেহারি, খাট্টা অথবা নলা যেটাই বলেন না কেন, খুব সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইল তৈরি করে দেখাচ্ছি। এখানে প্রথমেই নিয়েছি নলা। তো এটা হচ্ছে এখানে 1.5 কেজির একটু বেশি হবে। এটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গরম পানি। তো গরম পানি দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এতে করে ভেতরে যে রক্ত থাকে সেটা বের হয়ে যাবে। আর এগুলোকে অবশ্যই প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নেবেন, কারণ এগুলোর মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, পশম থাকে গরুর। তো এগুলোকে অবশ্যই খুব ভালোভাবে ক্লিন করে নেবেন। তো এগুলোকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে অন্য একটা হাঁড়িতে নিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন পানির কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। তো এটাকে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এইখানে আমি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি। এখন দিয়ে দেব এর মধ্যে লবণ। লবণটা স্বাদ অনুযায়ী বুঝে দিতে হবে। প্রথমে ব্যবহার করেছি কিছুটা, এরপর 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। তো সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি গরম মশলার গুঁড়া। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। এখানে 3টা তেজপাতা, 4 টুকরা দারচিনি, 4টা লবঙ্গ এবং 6-7টার মতো গোলমরিচ। তো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর এখানে 5-6টার মতো এলাচ দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচের মতো। তো এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী রাখার চেষ্টা করবেন। এরপর এর মধ্যে গরম পানি অ্যাড করে দিচ্ছি। চাইলে ঠান্ডা পানিও দেওয়া যাবে, তবে গরম পানি দিলেই ভালো হয়। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে এই পানিটা দিয়ে পুরো হাড়গুলো সেদ্ধ হয়ে যায়, আর সেদ্ধ হওয়ার পরেও এর মধ্যে কিছুটা ঝোল থেকে যায় সেই পরিমাণে। তো দেখতেই পারছেন একদম ডুবিয়ে পানি দিয়েছি। তবে পরবর্তীতে যদি পানির প্রয়োজন হয় তাহলে ফুটন্ত গরম পানি এর মধ্যে অ্যাড করা যাবে। তো এরপরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 2 থেকে 3 ঘন্টার মতো। প্রথমেই খুব ভালোভাবে বলক তুলে নেব, এরপর চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে 2-3 ঘন্টা জাল করে নিচ্ছি। তো এখন আমি ফিরে এসেছি 2-3 ঘন্টা পর, আর দেখতেই পারছেন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, আর এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে, দেখতেই পারছেন। তো এগুলো খুব ভালোভাবে গলে গেছে, কিছু কিছু হাড় থেকে কিন্তু মাংসও ছুটে গেছে, দেখতে পারছেন। তো এগুলো এরকম গলে গেলে কিন্তু খেতে মজার হয়। একই প্রসেসে কিন্তু আপনারা প্রেসার কুকারে রান্না করতে পারেন, সেক্ষেত্রে সময়টা অনেকটা বেঁচে যাবে। তবে এভাবে রান্না করলে অনেক বেশি মজার হয়। তো এখন আমি অন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি যাতে করে ময়দার মধ্যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তো হালকা একটু ভেজে নেব মিডিয়াম হিটে। তো এখন আমি এই ময়দাটাকে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একসাথে দেব না, যতটুকু আমার প্রয়োজন হবে ততটুকুই দিয়ে দেব। এই ময়দাটা দেওয়ার কারণে রেস্টুরেন্টের যে ঘনত্বটা আসে সেটা আসবে। দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি, আর অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, যতটুকু প্রয়োজন দিয়ে দিব। আর যদি এই পর্যায়ে আপনার মনে হয় যে ঝোলটা অনেকটা কম লাগছে, তাহলে এখানে গরম পানি অ্যাড করে দিতে পারেন। তো এখন আমি বাগার দিয়ে নেব, সেই জন্য অন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল, একটু বেশি করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এগুলোকে আমি বেরেস্তার মতো করে ভেজে নেব, একদম গোল্ডেন ব্রাউন কালার করে। তো এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই বাগারটা দেওয়ার কারণে কিন্তু এই নেহারির স্বাদটা অনেকটা বেড়ে যাবে। অবশ্যই এই বাগারটা দেওয়ার চেষ্টা করবেন। তো এটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা নিয়ে সরাসরি গরম থাকা অবস্থাতেই এই নেহারির উপরে ঢেলে দিচ্ছি, তেল সহ সবটুকু ঢেলে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এটাকে ঢেকে দিবেন, এতে করে যে ঘ্রাণটা সেটা এর ভেতরে রয়ে যাবে। তো আমি যেহেতু ভিডিও করছি তাই এখানে ঢেকে দেইনি, দিয়ে সাথে সাথে একটু মিশিয়ে দিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করেছি, এটা খেতে অনেক বেশি মজার হয়। আসছে কোরবানির ঈদে কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরা লেবুর রস অথবা 1 চা চামচ,
এর পরিবর্তে আপনারা চাইলে তেঁতুল গুলে দিতে পারেন, তবে লেবুর রসটা দেওয়াই ভালো মনে করি আমি। তো এটা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। সবশেষে জিরার গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি। এখন কিন্তু এটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে, এখন পরিবেশনের জন্য একদম তৈরি। তো এটাকে চাইলে আপনি ঢেকে রেখে দিতে পারেন কিছুক্ষণ, অথবা সাথে সাথেও পরিবেশন করতে পারেন। তো আমি এটাকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর দেখতেই পারছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, এটা অনেক বেশি মজার হয়েছে। তো এটা পরিবেশন করতে পারেন আপনারা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শসা কুচি, লেবু, ধনিয়া পাতা এগুলো দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন নান, রুটি, পরোটা এগুলোর সাথে। এটা খেতে অনেক বেশি মজার হয়। তো আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর কিছু লেবুর স্লাইস দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। তো আমি একদম সহজ পদ্ধতিতে আমার মতো করে এটা চেষ্টা করেছি তৈরি করার। তো আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকুন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।